রাজনীতিতে এখন অনুপ্রবেশ একটা বড় ইস্যু, যা নিয়ে প্রথম সারির নেতাদের প্রায়ই কথা বলতে বা কটাক্ষ করতে দেখা যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও বহুবার এই অনুপ্রবেশ ইস্যুতে সরব হয়েছেন। নয়াদিল্লির একটি অনুষ্ঠানে এবার যোগ দিয়ে মোদী অনুপ্রবেশের থেকেও বড় একটা ভয়ের কথা বললেন, আর তা হলো জনবিন্যাসের পরিবর্তন, মানে ডেমোগ্রাফি চেঞ্জ। নম্বর কথায় অনুপ্রবেশ নয়, ভারতীয় ঐক্যের ক্ষেত্রে বড় সমস্যা হলো জনবিন্যাসের পরিবর্তন। এখান থেকেই প্রশ্ন হলো, তিনি কি সরাসরি বাংলাকে ঠুকলেন তাঁরই মন্তব্যের মধ্যে দিয়ে? নরেন্দ্র মোদীর কথায় বৈচিত্র্যের মধ্যে ঐক্য সাধনের আদর্শ ভারতের আত্মায় রয়েছে, কিন্তু জাতপাত, ভাষা, আঞ্চলিকতা, উগ্রপন্থার দ্বারা যে বিভেদ তৈরি হয় তা ভারতকে দুর্বল করে দেবে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতের আত্মা সবসময়ই ঐক্যে, বৈচিত্র্য, কিন্তু যদি এই নীতি ভেঙে যায় তবে জাতির শান্তিও ভেঙে পড়বে। আজ আমাদের সামনে অসংখ্য সংকট, চরমপন্থী চিন্তাধারা, আঞ্চলিকতা, জাতি ও ভাষার দ্বন্দ্ব, বহিঃশক্তির প্ররোচনায় তৈরি বিভাজন, এগুলো সরাসরি আমাদের ঐক্য, সংস্কৃতি ও নিরাপত্তার উপর আঘাত করছে। তিনি আরও বলেন, সামাজিক সমতা মানে হলো সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা এবং বঞ্চিতদের অগ্রাধিকার দিয়ে জাতীয় ঐক্যকে শক্তিশালী করা। প্রধানমন্ত্রীর কথায় এই ষড়যন্ত্র ব্যর্থ করেছে তার সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে ষড়যন্ত্র ব্যর্থ করা, এ প্রসঙ্গে বলতে গিয়ে একই সঙ্গে এই জনবিন্যাসের যে পরিবর্তন, সে প্রসঙ্গে বলতে গিয়ে ঠিক কি কি কথা বলেছেন, আসুন শুনে নেওয়া যাক। आज राष्ट्र के सामने ऐसे संकट खड़े हो रहे हैं जो हमारी एकता, हमारी संस्कृति और हमारी सुरक्षा पर सीधा प्रहार कर रहे हैं। अलगाववादी सोच, क्षेत्रवाद, कभी जाति, कभी भाषा को लेकर विवाद, कभी बाहरी शक्तियों द्वारा भड़काई गई विभाजनकारी प्रवृत्तियां, ये सब अनगिनत चुनौतियां हमारे सामने खड़ी है। भारत की आत्मा हमेशा विविधता में एकता ही रही है। अगर इस सूत्र को तोड़ा गया तो भारत की शक्ति भी कमजोर होगी, और इसलिए हमें इस सूत्र को निरंतर जीना है, उसे मजबूती देनी है। साथियों, सामाजिक समरसता को आज डेमोग्राफी में बदलाव के षड्यंत्र से, घुसपैठियों से भी बड़ी चुनौती मिल रही है। यह हमारी आंतरिक सुरक्षा और भविष्य की शांति से भी जुड़ा हुआ प्रश्न है, और इसलिए मैंने लाल किले से डेमोग्राफी मिशन की घोषणा की है। हमें इस चुनौती से सतर्क रहना है, इसका डटकर मुकाबला करना है। প্রধানমন্ত্রী সতর্ক করেন, অনুপ্রবেশ একসময় বড় সমস্যা ছিল, কিন্তু আজকের দিনে জনসংখ্যাগত পরিবর্তন সামাজিক সমতার ওপর আরও বড় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। তিনি জানান, এই বিষয়টি সরাসরি অভ্যন্তরীণ নিরাপত্তা ও ভবিষ্যতের শান্তির সঙ্গে সম্পর্কিত, তাই লালকেল্লা থেকে তিনি ডেমোগ্রাফিক মিশনের ঘোষণা করেছিলেন। তার মতে জাতিকে সতর্ক থাকতে হবে এবং নিবেদন ও একাগ্রতার সঙ্গে এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, তিনি দেশের ঐক্যের সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখছেন ভেতরের বিভাজন ও জনসংখ্যাগত পরিবর্তনকে। বহিঃশত্রুর ষড়যন্ত্রের পাশাপাশি অভ্যন্তরীণ সামাজিক সমতাকেও তিনি ভবিষ্যতের জাতীয় নিরাপত্তা ও শান্তির কেন্দ্রীয় ইস্যু হিসেবে তুলে ধরেছেন। ঐক্যে বৈচিত্র্যর মূল্যবোধ রক্ষাই এখন ভারতের সবচেয়ে বড় দায়িত্ব বলে এদিন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী আরও যোগ করেন, দেশের জন্য এইসব চ্যালেঞ্জ এখনই গুরুত্ব সহকারে সামাল দেওয়া হচ্ছে, আর সরকার এ নিয়ে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিশেষভাবে নকশা করা একটি স্মারক ডাকটিকিট ও মুদ্রা প্রকাশ করেন। তিনি জানান, 100 টাকার মুদ্রায় একদিকে থাকবে জাতীয় প্রতীক আর স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার, অন্যদিকে থাকবেন সিংহাসনে আসীন ভারত মাতা, যার সামনে প্রণাম জানাচ্ছেন স্বয়ংসেবকরা। এছাড়াও একটি বিশেষ ডাকটিকিট প্রকাশিত হয়েছে, যেখানে দেখানো হয়েছে 1963 সালের গণতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে গর্বের সঙ্গে অংশ নিচ্ছেন আরএসএস স্বয়ংসেবকরা। আপনাদের এ বিষয়ে প্রধানমন্ত্রী মোদী কি বলেছেন শোনাবো। संघ की 100 वर्ष की इस गौरवमयी यात्रा की स्मृति में
आज भारत सरकार ने विशेष डाक टिकट और स्मृति सिक्के जारी किए हैं। 100 रुपये के सिक्के पर एक और राष्ट्रीय चिन्ह है और दूसरी ओर सिंह के साथ वरद मुद्रा में भारत माता की भव्य छवि और समर्पण भाव से उसे नमन करते स्वयंसेवक दिखाई देते हैं। भारतीय मुद्रा पर भारत माता की तस्वीर संभवतः स्वतंत्र भारत के इतिहास में पहली बार ऐसा हुआ है। इस सिक्के के ऊपर संघ का बोध वाक्य भी अंकित है। राष्ट्राय स्वाहा इदम राष्ट्राय इदम न मम। साथियों, आज जो विशेष स्मृति डाक टिकट जारी हुआ है उसकी भी अपनी एक महत्ता है। हम सभी जानते हैं 26 जनवरी को गणतंत्र दिवस की परेड की कितनी अहमियत होती है। 1963 में 1963 में आरएसएस के स्वयंसेवक भी 26 जनवरी की उस राष्ट्रीय परेड में शामिल हुए थे और उन्होंने आन बान शान से राष्ट्रभक्ति की धुन पर कदम ताल किया था। इस टिकट में उसी ऐतिहासिक क्षण की स्मृति है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে এটা স্পষ্ট করেছেন তিনি যে এই মুহূর্তে দাঁড়িয়ে অনুপ্রবেশের থেকেও বড় আশঙ্কার যে জায়গাটা সেটা হচ্ছে ডেমোগ্রাফি চেঞ্জ। আপনারা জানেন দিল্লির লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী এই ডেমোগ্রাফি চেঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং ন্যাশনাল ডেমোগ্রাফিক মিশন নামে একটি কর্মসূচির ঘোষণা করেছিলেন যে কোথায় কোথায় যে বর্ডারিং স্টেটগুলোতে যেখানে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে সেখানে কি করে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে স্বাভাবিক সার্বিক একটা রিপোর্ট তৈরি করা এবং এটা রোধ করতে গেলে কি কি করার দরকার সেই প্ল্যান এই কর্মসূচির আওতায় করা হবে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।